most valuable commodity is attention. Time, energy, বিশেষ করে attention. একটা worthwhile project. What is a worthwhile project? তোমার পড়াশোনা হতে পারে, তোমার কাজ হতে পারে, তোমার বই লেখা হতে পারে, ক্রিয়েটিভ এন্ডেভার হতে পারে, সায়েন্স, আর্ট কিছু হতে পারে, স্পোর্টস হতে পারে, খেলা। সাম worthwhile চ্যালেঞ্জিং টাস্ক, তাতে যখন আমার প্রচণ্ড ফোকাস আসে, দ্যাট ইজ দ্য মোস্ট হাই কোয়ালিটি লাইফ যেটা মানুষ রিপোর্ট করছে। So if I want my life to be very fulfilling, one of the key components is focus. Concentration chhada and the ability to pour oneself into the object. Swami Vivekananda bolchen, if I had to do my education all over again, I would develop the power of attachment and detachment. And with a perfected instrument, I would go around collecting information, knowledge. স্বামীজি তো এখানেই পড়েছেন। আমি গতকাল প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে গেছিলাম, ওখানে ওদের নাম করা যারা এক্স স্টুডেন্ট তাদের নাম বড় বড় করে লেখা আছে। তো দু জায়গায় দেখলাম স্বামী বিবেকানন্দের নাম বড় করে লেখা আছে। হি ওয়াজ দেয়ার। উনি এরকম সেমিনারেও আসতেন। ওদের একটা পুরনো রেজিস্টার খুঁজে পেয়েছে, সেমিনার হচ্ছে। তো কে কে অ্যাটেন্ড করছেন তার মধ্যে আছেন নরেন্দ্রনাথ দত্ত, ওনার সই আছে। পরবর্তীকালে আরেকটা সেমিনার বেশ কয়েক বছর পরে বলছে আমরা পেলাম সুভাষচন্দ্র বোস অ্যাটেন্ড করছেন সেমিনারটা। So this ability to throw yourself completely into something, it indicates the quality of your life. একটা কথা আছে আমার খুব ভালো লাগে, what determines the quality of my life? What I think about and how much I think about that determines the quality of my life. আমার মনে আমি কি পুষে রেখেছি আর কতটা পুষে রেখেছি, that will determine the quality of my life. যিনি লিখেছেন উনি বলছেন, আমি যখন এটা অ্যাপ্লাই করলাম দেখলাম আমার ক্যান্সার হয়েছিল, কেমোথেরাপি হচ্ছে, এত টাকা খরচ হচ্ছে, মরেও যাবে হয়তো, এত রকম বাজে চিন্তা, আমার লাইফ একদম একটা নরক হয়ে গেছিল। বাট শি রাইটস দ্যাট আমি ঠিক করলাম এরকমভাবে বাঁচা যায় না, আই উইল কনসেন্ট্রেট, যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটার উপরে আমি মন দেবো। ও লেখালেখি করতেন, তো ওইটার উপরে আমি মন দিলাম, আর যতটুকু সময় যা দরকার হসপিটাল টাকা বিল পেমেন্ট ওইটা না হলে নাই, ওইটুকু করে দিলাম। বাকি সময়টা সব সময় আমি আমার কাজের বিষয়ে চিন্তা করতাম, আমার যে লেখা। বলছে আমার কোয়ালিটি অফ লাইফ বিকেম ইন্টারনাল কোয়ালিটি অফ লাইফ, ইট বিকেম বেটার আফটার ক্যান্সার দেন বিফোর ক্যান্সার। জীবনে এখন ওই চাপে পড়ে নিজেকে আই হ্যাড টু মেক অ্যান এফার্ট আমার জীবনের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট, আমি কি আমার ক্যান্সার রোগ এই টাকা পয়সার চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবছি, নাকি আমার ফেভারিট সাবজেক্ট ওইটাকে নিয়ে ভাবছি, একটা কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক জীবনে, একটা বই লিখছি কিংবা ধ্যান করছি, হোয়াট এভার ইট ইজ, সামথিং হাই অ্যান্ড নোবেল, সেখানে মনটা দিচ্ছি, দেন মাই লাইফ উইল ইমপ্রুভ। মিল্টনের কথা আছে, দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। মন নিজের থেকেই স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে, নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে। কিভাবে? কি চিন্তা আমি মনে পুষে রেখেছি, কোন চিন্তাটা, আর সেটাকে ডেলিবারেটলি করতে হবে। ডেলিবারেটলি না করলে কি হবে, যেটা ইমিডিয়েট সমস্যা সেটা মনকে সে ভূতের মতন পেয়ে বসবে। আমি যদি ডেলিবারেটলি করি, আমি আমার সাবজেক্ট এই নিয়ে ভাববো, আমি আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য দেবতা ওই নিয়ে ভাবো। যোগীরা কি করে, একটা উচ্চ আদর্শের উপরে মনটা দিয়ে রাখে, বাকি জীবনে যা হচ্ছে হচ্ছে ও অল্প একটু অ্যাটেনশন দিলেই হয়ে যায়। স্বামী ব্রহ্মানন্দ বলতেন যে মনের 3/4 অফ দ্য মাইন্ড কিপ ইট অন গড, যদি রাখতে পারো যদি, তাহলে 1/4 অফ দি মাইন্ড 25% মন দিয়ে তুমি সংসারের সব কাজ করতে পারবে। আমরা উল্টোটা করি, ঈশ্বরে মন রাখি না, 100% মন দিয়েও সংসারে কাজ করতে পারছি না আমরা। মাইন্ড ওই নরক করে দিচ্ছে জীবনকে একটা।